এই হচ্ছে আজকে আমাদের স্যারের ব্রেকফাস্টে অনেকটাই চেঞ্জেস আবার চলে এসেছে। তো এখানে ওই স্প্রাউটস, কাবুলি চানা, বিট, গাজর এইসব দিয়ে একটা বানিয়ে দিয়েছি। আমাদের দদন কালকে চলে যাবে, তা আমরা এখন দদনের সাথে আজকে সারাদিন থাকবো। এমনিতেও তো থাকি, আজকে একটু বেশি থাকবো। এই যে আমার সব কালার ওর কাছে। এই যে গুড মর্নিং। এনার তো খাওয়া দাওয়া সব শেষ, খেয়ে দিয়ে বসে আছে। ম্যাডামের এখনো কিছু হয়নি, ব্রাশটাও হয়নি নাকি? কি গায়? গাড়ি কত যায়? আচ্ছা, তুমি যাবে? যাবে? তুমি যাবে? 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 কোথায় যাবে? হ্যাঁ, কি না তো, কি খাচ্ছ গো? কি খাচ্ছ? পান। আসো মাম্মাম, চা খাবো আমরা, চা। আসো, মুখ ধোবে, আসো। বলো। তারপর পাখিরা এই যে দুলতে দুলতে কবিতা বলে, দোলন দোলায় দোলছে খুকু, উল্টা বলে নে। আসো আসো আসো। মায়ের এখানে অলরেডি পুজো টুজো দেওয়া শেষ হয়ে যাচ্ছে, কারণ মা আজকে চলে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকেও ব্লগটা স্টার্ট করেছিলাম, বাট কোনোভাবেই কন্টিনিউ করতে পারিনি, একটা কাজে একটু বিজি হয়ে গেছিলাম, কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আজকে মা চলে যাচ্ছে। আজকে হচ্ছে 3 তারিখ, মানে আর আজকে আরেকটাও ব্যাড নিউজ আছে। তো আমরা একটু আগে উঠেছি, টিনটিন এখনও উঠেনি। তো মা উঠে ভাত করেছে, স্নান করেছে, এখন পুজো দিচ্ছে, বাজে 9টা। ওরা 9:30 নাগাদ বেরোবে। তো মা আজকে করিমগঞ্জ থেকে গাড়িতে উঠবে, নিউ করিমগঞ্জ থেকে, কারণ ওর করিমগঞ্জ যাওয়া আছে, তাই। আর বদরপুরে ট্রেন আসে 9টা, মানে 40-এ ডিপার্ট হয়, আর 9:40-এ ডিপার্চার হয়। তো এখানে 50-এ, আচ্ছা যাই হোক, বদরপুর থেকে 50-এ ডিপার্চার হয়। আর করিমগঞ্জে, নিউ করিমগঞ্জে, হ্যাঁ নিউ করিমগঞ্জে 10:20-তে। তো ও যাবে করিমগঞ্জ, ওর ওই ডেন্টিস্টের কাছে। ওই কারণে বলছে যে না, মাকে আজকে করিমগঞ্জ থেকে করে দেবো। আর এখানে আমি একটা কাণ্ড করেছি, যাই হোক। তো বলছে মাকে আজকে করিমগঞ্জ থেকে উঠিয়ে দেবো, আর বদরপুর যাওয়া আসা করবো না। তো মায়েরা 9:30 নাগাদ ঘর থেকে বেরোবে আর কি, এই হচ্ছে ব্যাপার। এখানে আমি এটা বসিয়ে মানে কথা বলতে চলে গেছিলাম, তো একটু পড়ে গেছে আর কি। হচ্ছে ওদের ওটস, মানে ওরা টিনটিনের। আর আজকে অন্যদিনের তুলনায় একটু আগেই ঘুম থেকে উঠেছি, একটা রিজন আছে, মানে সব দিকে একটা অসুবিধা হয়ে গেছে আজকে। তো যাই হোক, কিছু করার নেই। আর কারেন্ট নেই, তাই একটু খাওয়ার জন্য জল গরম এখানে করছি। আর ওর খাওয়া শেষ, জল টল আমার বাকি, তাই আমি এখানে এখন করে খাচ্ছি। এখনো মোটামুটি একটু খাই, এই কি বলে এটাকে, গরম জলই খাই। আমরা জুসের সাথে খেলে তো খাই, আর নর্মালিও যখন জল খাই সকালবেলাটা আর কি, একটু গরম জল মিশিয়ে খাই, নাহলে দাঁতে প্রচণ্ড প্রবলেম করে। দাঁতে আমারও প্রবলেম। তো আমি আর দাঁত নিয়ে কোনো ডাক্তারের কাছে যেতে চাই না, কারণ এত মানে আমার বিরক্ত লাগে না, কারণ দাঁতের ডাক্তারের কাছে গেলেই মানে বলবে এই প্রবলেম সেই প্রবলেম, এটা করো সেটা করো। আর দাঁত নিয়ে কোনো কিছু আমার একদম ভালো লাগে না, কারণ আমি মন মতো জিনিস খেতে পারবো না। একদিন বলো, দুদিন বলো, খাওয়া বন্ধ। সব থেকে বড় কথা, লাস্ট টাইম যখন গিয়েছিলাম আমাকে বলেছিল চা খেতে পারবে না 1 দিন কি 2 দিন। আমার না মাথায় বাড়ি পড়ে গেছিল। তো যাই হোক, তার জন্য আমি দাঁতের ডাক্তারের কাছে যাই না, যদিও এটা বোকামি। বাট এখন শুধু দাঁত না, এখন চোখেও প্রবলেম হচ্ছে। রিসেন্টলি আমি একটা ফিল করছি যে কোনো কাজ করতে যাওয়ার সময় একদম মানে জুম ভার্সনে যদি কোনো কাজ করতে চাই, এটা একটু প্রবলেম হয় আমার, মানে ডাবল দেখি। তো দেখা যাক কি হয়, ডাক্তার দেখাতে হবে।
ওই যে ওই যে ওই যে দেখো দেখো, সকালবেলা হেঁটে এসেছে, হেঁটে আসার পর মানে হাত পা ধুয়ে এখানে বেঁধে রাখি, আর ওই যে কাপড় দিয়েছিলাম এটাকে জাতা করে দিয়েছে। যাই হোক, এই কি জানি বলে, একটু বেঁধে রাখি, নাহলে সকালে কোনো কাজ করা যায় না, প্রচণ্ড ডিস্টার্ব করে। এখন তো মা যাচ্ছে বলেও টেনশন। আর এখানে ভাত খাওয়া শেষ, স্যারের এখানে ওটস খাওয়া, বাকি আমরা তিনজন, ইনি এই না উনি, ইনি আর আমি। মায়ের সাইড ব্যাগ এখানে, ওই যে মা টিনটিনকে নিয়ে একটু হাঁটছে, ওই দেখো আসলে দেন ওরা বেরিয়ে যাবে। তো টিনটিনা তো বুঝতো না, এখন তো একটু বোঝে। তো ঘুম থেকে উঠেই বলছে, দদন তুমি ভাইয়ের কাছে যাবে না, মানে দদন ভাইয়ের কাছে যায় না, থাকো। আর তারপর বলছে আমি যাব আমি যাব, মানে পুরো কথা বুঝে বা সব ফিলিংসও মানে কি বলবো এখন এক্সপ্রেস করতে পারে। তো যাই হোক, মা তো মোটামুটি কান্নাকাটির পথে, তো এটা স্বাভাবিক, প্রত্যেকবারই এরকমই হয়। আমি তো সব সময় বলি স্ট্রং থাকার চেষ্টা করি একটু এইসব টাইমে, সব না সব মেয়েদেরই তো আছে এই টাইমে, বেশিরভাগ মেয়েদেরই মারা একটু ইয়ে করে দেয়, কিন্তু যখন মারা যায় তখন সত্যি মনের ভিতরটা কিরকম যে করে বলে বোঝানোর মতো না। মোটামুটি এও পাগল হয়ে গেছে, কোথায় গেল, দদনকে সি অফ করবে বলে রেডি। আসো আসো আচ্ছা 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 আচ্ছা, আস্তে 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 আসো না, আস্তে 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 আস্তে। এই যে জামার ইয়েটা খোলা, দেখি 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 দেখি, জামাটা খোলা তো, তাহলে মামাম আসো এদিকে আসো। মা গেল একটু বাথরুমে, তো আমি আর টিনটিন বাইরে আছি, কারণ বারবার আসা যাওয়া করলে এলেক্সাদার জন্য একটু অসুবিধা হয়। ওইদিকে যাবে না, ওইদিকে যাবে না, আসো। কাকুর বাড়ি তো ওইদিকে, এদিকে যায়, আসো। এদিকে তুমি কোথায় যাবে, এদিকে নেই তো রাস্তা, আসো এদিকে বেরিয়ে যাব, আসো। আমরা শোনো না একটা কথা মামা, আহা শোনো, দদনকে দদনকে দদন, আচ্ছা দদনকে একটু আদর করে দাও, না না পুরো পরে একটু আদর করো। এই যে ইনির মুখও দেওয়া হয়নি আজকে, মা গেলে তারপর আমরা ঘরে গিয়ে সব সারবো। দদনকে একটু আদর করে দাও, একটু আদর দেবে, ফুটা দেবে, তুমি একটু আদর করে দাও, ফুটা দেবে, আদর করে দাও না, আগে ওনার ফুটা চাই। 3 দিনের জন্য মায়ের একটা ফোঁটাও নেই। আলে আলে এই পড়বি কিন্তু নি। এখন আমি বসিয়েছি আমার চা, মা সকালে চা খায়নি তাই আমারও খাওয়া হয়নি। আজকে আর স্ট্যান্ড ফ্যান নেই। ওই যে দেখো আমরা এখানে চা খাচ্ছি, ঠিক বিছানা নিয়ে নিয়েছি, জাস্ট একটু সময় মানে ওর চাই, একটু ফাঁকা সময় চাই, মানে ও ঢুকে বিছানায় উঠে গাগামাছি দেখি দেখি দেখি, দেখাও দেখাও দেখাও, কোনটা কি দেখাও, গাগামাছি অফ দেবে, দাও দাও দাও, আপ গাগামাছি আপ। আচ্ছা শোনো না মামা, আমাকে একটু দেখাও তো, পিঠা দেবে গাগামাছিকে। আচ্ছা এটা কি, এটা 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 আমি তুলে দেবো, এটা কি, এটা কি মাংকি, মাংকি কি পড়েছে, টপি পড়েছে। আচ্ছা আর এটা কি দিচ্ছে, চিরুনি দিচ্ছি, এটা কি বলো একটু, এটা 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 স্ট্রবেরি, স্ট্রবেরি এটা কি, ক্যাট, ক্যাট কিভাবে ডাকে, ক্যাট কিভাবে ডাকে, মিয়াও করে ডাকে। আর শোনো না দাদা কিভাবে ডাকে, দাদা, আর আর এলিফ্যান্ট কিভাবে ডাকে, কোথায় গাগামাছি, তুই আনো বাক্কা দেব, তুই আনো বাক্কা দেব, কি আনবো বকা দেবো, চিউনিতে পড়ে গেছে, এটা দেবো এনিকে না, গাগামাছি কোথায় গাগামাছি, গাগামাছি গাগামাছিকে অফ দিচ্ছ কেন, গাগামাচা কেন অফ দিচ্ছ, গাগামাচা
অফ কেন দিচ্ছ? অফ দেবে না? অফ দিও না, গাগামাছি তোমাকে অফ দেবে তো তারপর। আর দিও না, দেখি আর কি পারো। আরে শোনো না মামাম, এখানে টাইগার আছে। কোথায় আছে টাইগার? টাইগার নেই তো। আরে এইটা কি? এটা 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 প্যারট। আর এইটা কি বলো তো? দুইটা পাখি। দুইটা পাখি। আর এটা কি? দুইটা পাখি। কয়টা পাখি এখানে? দুইটা পাখি। ও হ্যাঁ ঠিকই তো, দুইটা পাখি। দুইটা পাখি। হ্যাঁ হ্যাঁ, এটা কি পাখি জানি? দুইটা পাখি। না না, পাখিটার নাম কি? গাগামাছি বকা। আহা, গাগামাছি বকা। গাগা ক্যাট। ক্যাট ক্যাট। এটা পেট। আরেকটা প্যারট। ও ওয়াও। আপ। ওই যে বিস্কিটের গন্ধ পেয়ে চলে এসেছে। ওই যে কি লাগে বলো, বলো। আজকে তো ঘর একদম ফাঁকা। এটা কি? এটা 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 হ্যাঁ বিবি। বেবি, তো টেডি বিয়ার। আরে মামা, এই যে এটা কি? ডগি। ডগি। ডগি কি পড়েছে? টুপি। টুপি পড়েছে। আচ্ছা আমি ধরবো না, তুমি পড়ো রে বাবা, আমি ধরছি না, আমি ডিস্টার্ব করছি না। দেখাই। দেখাও দেখাও। আমাদের মানে গতকাল থেকে গাগামাছি দিয়ে চলছে আর কি, খাওয়া দাওয়া সবকিছু। ওই যে দেখো অবস্থা। ওহো, আমি রান্না করবো না, এই দুটোকে দেখবো, আমি বুঝতে পারছি না। তুমি এখানে এসেছো কেন? কেন কেন? এই তো দাদা বসে, তুমি এসে বসেছো কেন? এই যে দাদার মাথা নষ্ট হয়ে গেছে। নামো, দাদা বসবে। পড়ে যাবি তো। মামা। কি কি? এই ওই দেখ বনু বসেছে তোর জায়গায়। আই দাদা ঘরে যাও। দেখো 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 অবস্থা। কে দুষ্টু করে? দাদা তুমি নেমে যাও, তুমি নেমে যাও। কে ঘরে যাবে? আমি? তুমি যদি পরে যাও তাহলে? এই দাদা ঘরে যা, আয় ঘরে আয়, চল। তুমি বসবে? দেখো আমার কপিক্যাট। ওই দিন দেখেছিল আমাকে কাপড় দিয়ে এগুলো মুছছিলাম, মানে ও একটু দাগ দিয়ে দিয়েছিল আর কি, ওই ইয়ে দিয়ে, স্কেচ পেন দিয়ে। তো এগুলো উঠাচ্ছিলাম, এই তো জাস্ট শেষ, কপি করা স্টার্ট। কি করছো? মুছো। কি মুছো মা? হ্যাঁ কি মুছো? পরিষ্কার করো। কি করো? হ্যাঁ কি করো? পরিষ্কার করো। আচ্ছা করো। আমি না আজকে কি কাজ করব বুঝতে পারছি না। কি করছো? ঠাকুরকে মুছছো কেন? ঠাকুর তো এমনিতেই সুন্দর, এমনিতেই ঠিক আছে। দাদা কি করে? দাদা তো দুষ্টু করে। এই জায়গাটা পরিষ্কার করো, এই জায়গাটা, এগুলোটা, এগুলো এগুলো আটা। কি কি? হ্যাঁ ঝুটিটা খুলে যাচ্ছে তো। কি কে বেঁধে দিয়েছে ঝুটি? হ্যাঁ চলে যাচ্ছে কোথায়? তো এই যে এখানে, ও সরি, বেগুন আর আলু কেটেছি। অ্যাকচুয়ালি এগুলো ওই মোটা বেগুনগুলো, মাছের ঝোল বানাবো আজকে, একটাই তরকারি বানাবো। মাছ ভাজতে দিয়েছি, এগুলো অলরেডি ভাজা শেষ। আজকে মাসি তো আসেনি, তো এখানে আমড়া দিয়ে, সরি আমড়ার মুকুল দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো একদম। হচ্ছে আমড়ার মুকুল, মা সকালবেলা মানে নিয়ে এসেছে আর কি, এগুলো দিয়ে বানাবো আজকে মাছের ঝোল। বাবারে বাবা, এটা গরম হয়ে যায়। আমার তরকারি এখানে ফুটছে, কোনো প্রকার কোনো মশলা নেই, কিচ্ছু নেই। মেথি ফোড়ন দেবো, এখনো ফোড়ন দিইনি আর কি, আমড়ার মুকুল টুকুল সব দিয়ে দিয়েছি। ফোড়ন টোড়ন দেওয়া শেষ, আমার তরকারি মোটামুটি হয়ে গেছে। এখন আমার রান্নাঘরের কাজ শেষ। এই যে ওর ভাত এখানে হয়ে গেছে, আও গরম। তো
মোটামুটি রান্নাঘরের কাজ আজকের জন্য হচ্ছে দুটো। আমি না, আমরা আজকে মারাত্মক লেট। তো ওকে বলেছিলাম টিনটিনকে একটু নিয়ে যেতে, আমি মানে স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো। তো ওই রকমই হয়েছে, ও নিয়ে গেছে, আমি ফ্রেশ হলাম। এখন যাই, টিনটিনকে আনি, দেন লাঞ্চ করাতে বসাই আর কি। বাজে 2টো, একদম লেট হয়ে গেছে আজকে। এই যে আমরা চলে এসেছি। দেখি তোমার দাড়ি দেখি, এটা কে করেছে? এটা মুখে, হ্যাঁ দাড়ি কে এঁকেছে? নিজে দাড়ি এঁকেছে। চলো যাও, হাঁটি করে যাও, ঘরে যাও। এই যে পুকুরে একটা মাছ আছে, ওই দেখো মাছটা দেখেছো? ওই যে মাছটা, ওই যে কি বলবো, কোথায় আমার এই ওই যে মাছটা। প্রত্যেকদিন এখানে এসে এটা বসে থাকে। চলো। হ্যাঁ কি হয়েছে? তো এই যে নিলাম মিনি বেবির লাঞ্চ, এই মাছ, এই বেগুন আলু দিয়ে তরকারি, যেটা আমরা সবাই খাবো আর কি, ওইরকম ভাবে বানিয়েছি। চলো হ্যাঁ বসো। বাজে এখন 7টা। ওই যে মা চলে যাওয়ার পর না মন না শরীর মানে কোনোটাই তো ভালো লাগে না। দুপুরবেলা টানা একটা ঘুম দিয়েছি, এখন মারাত্মক ফ্রেশ লাগছে। ওর ছিল ডিউটি, তো এখন যাবো একটা বার্থডে পার্টিতে, তো তার জন্য একটু রেডি হব। লাকিলি মাসি এসেছে, তোমাদেরকে আসলে বলা হয়নি, বলবো না হয় এটা পরে, এখন বলতে গেলে দেরি হয়ে যাবে। এখন মাসি এসেছে আর কি, সকালের দিকে আসেনি, তো একটু রিলিফ পেয়েছি। এখন রেডি হব, তারপর আবার কথা বলছি। ওই যে ইনি বেবি সামনে একা বসে যাচ্ছে। বাজে এখন 9:30। ইনি বেবি নিজে খাচ্ছে। মামা কি ফ্রাইড রাইস খাচ্ছে, লেবু খাচ্ছে, হ্যাঁ। আর দাদা ওইদিকে এখন লেবু নিয়েছে।